আর আছেন আরেক মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কুকথা আর হুঁশিয়ারি এই দুটোই তার অস্ত্র। ইতিমধ্যেই তিনি বলে বসেছেন যে বিজেপি কর্মীকে বুঝে নেওয়ার বিষয় এবং কোথাও যেন বুথ এজেন্ট বিজেপি না দিতে পারে সেই ব্যাপারটাও তিনি প্রায় সুনিশ্চিত হয়তো করে ফেলেছেন। আচ্ছা, এখানেই শেষ নয়, তার এই মন্তব্যের যখন প্রতিক্রিয়া আসছে বিজেপির তরফ থেকে তখন তিনি পাল্টা দিচ্ছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষকে। প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গে রাজনৈতিক লড়াইকে এগিয়ে নিয়ে যাবার কি এখন একটাই উপায়, কুকথা আর হুঁশিয়ারির রাজনীতি? দেখুন, একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়। উদয়নের এই মন্তব্যের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, প্রকাশ্যে এ ধরনের মন্তব্য রাজ্যে গণতন্ত্রের অপমান। পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে, আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে। যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে, সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন নেছে, পরনের বস্ত্রটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। যে অল্প পাগলের মাথায় ছিট থাকে, ওর মাথায় পুরো থান আছে। अपने घर में कुत्ता भी शेर होता है, तो कुछ बिहारेर बारे ओके কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? বলতে পারতেন যে দিনহাটায় গিয়ে বা কুচবিহারে গিয়ে আমরা উদয়ন গুহর জামা কাপড় খুলে দেব, কেউ কিছু করতে পারবে না। সেটা না বলে বললেন কলকাতার রাস্তায় যদি জামা কাপড় খুলে দেওয়া হয়, যে এখানে এসে উত্তরবঙ্গের কোনো জায়গায় আমার জামা কাপড় খুলে দেবে, সেটা ক্ষমতা হলো না। কলকাতায় গিয়ে করবেন না, কলকাতার জঙ্গলে নিষেধ। উদয়ন গুহ হচ্ছে সার্টিফাইড গুন্ডা, অথচ তৃণমূলের কার একটু গুলি লেগেছে তার জন্য আমাদের বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার তো মনে হয় সবার আগে উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত, কারণ উদয়ন গুহ এই গুলি গোলা মারামারি এইসবের মধ্যে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।